হ্যালো বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো, এরকম একটা ঝিঙে আলু বড়া দিয়ে যদি তরকারি হয় তো খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে। চলো দেখে নিই কীভাবে কী বানাচ্ছি। আমি ছোলাটা নিয়ে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টা। তারপরে এইদিকে আমি ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম। তারপরে এইদিকে ঝিঙে, পেঁয়াজ, আলু, লঙ্কা নিয়ে আমি প্রথমে তারপরে কড়াইয়ে এইদিকে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পর ঝিঙেগুলো আমি দিয়ে ভেজে নেব, উল্টে পাল্টে 2-4 মিনিট ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওগুলো আমি একটা বাটিতে বা প্লেটে উঠিয়ে রেখে নিলাম। দেখো, এগুলো ধুয়ে কিন্তু কাটতে হবে, কেটে ধুলে কিন্তু জল বেরিয়ে যাবে। এবার আমি কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে, ওই তেলটাতে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে ওই আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হলে, মশলাটা ভাজা ভাজা হলে আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তারপর একটা স্পেশাল মশলায় জিরে, সর্ষে আর একটু পোস্ত বাটা দিলাম। ওটা আমি কাঁচা মিক্সিতে পিষে রেখেছিলাম। নিয়ে একটু সামান্য গরম জল দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই যে ঝিঙেটা ভেজে রেখেছিলাম সেই ঝিঙেটা ওইটার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর সমানে নেড়ে যেতে হবে। নাড়ার পরে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি ওটাকে জল দিয়ে দিলাম। আর ওইদিকে যে ছোলার ডালটা আমি ভিজিয়ে পেস্ট করে রেখেছি ওটা ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেবার পর একটা ওই জালিওয়ালা থালাতে আমি তেল ছড়িয়ে দিলাম। তারপরে ওইগুলো ওই কড়াইয়ের উপরে রেখে বড়াগুলো আমি দিয়ে দিলাম। এগুলো ভাপেই সেদ্ধ হয়ে গেছে আমার। সেদ্ধ হয়ে যাওয়ার পর সব বড়াগুলো আস্তে আস্তে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে এদিকে আলুটা সেদ্ধ হলে ওই বড়াগুলো দিয়ে দিলাম ওই ঝোলটাতে। দিয়ে 5-7 মিনিট সেটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে দেখো আমার আলুগুলোও সেদ্ধ হয়েছে, ঝিঙেটাও হয়ে গেছে। তারপরে এইদিকে আমি একটু রাঁধুনি আর কালো জিরে পিষে ডাস্ট করে রেখেছি, সেইটা আমি ছড়িয়ে দিলাম। দেখো তরকারিটা খুব সুন্দর ভালো